এখন আমার ছেলেকে আমি করে নিছি, খুশি হয়েছি আর কি। দেখে একটু আমার মনটা মেলামেশা করলাম আর কি। খুব ভালো লাগছে আমার। আর আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যারা ট্রিটমেন্ট নিচ্ছে আর কি। খুব ভালো লাগছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমার ভাইকে সুস্থভাবে আমাদের মাঝে আনে দিছে। আমাদের ছোটবেলাকার খেলার সাথে আমার ভাই আমাকে খুবই আদর করতো। আমার ভাই যখন হারিয়ে যায় তখন যে আমাদের কষ্ট পাইছি, কি বলবো, কিছু বলার মতন ভাষা নাই আমাদের। এখন পাই আমরা খুব খুশি। 2007 সালে আমার ছেলে বাড়িহাতে নিখোঁজ, কোনো খুঁজেও পাইনি। এখন ওখান থেকে আইছে সরকার থেকে লোক বাড়ি খুঁজে এনে বলছে বলে তোমার ছেলে ইন্ডিয়া আছে। ছেলে হারাই গেছে, আমরা পাইছি, অনেক ভালো লাগিছে এবং আমার ছেলে আমার মুখের আগত আছে। 1 বছর বা এই 6 মাসের ভিতরে খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ, না ইন্ডিয়া আছে, কলকাতা মেন্টাল হাসপাতাল ছিল। তো ওইখান থেকে চিকিৎসাপাতি করে ছেলে ওইখানে কাজে একটা সুবিধা হয়েছে। হওয়ার পরে একটু জ্ঞান ফিরেছে, ঠিকানা এবং ঠিকমতো দিয়েছে। হ্যাঁ, জেলার নাম বলতেছে, তারপরে এই থানার নাম বলতেছে, ইউনিয়নের নাম বলতেছে, সব কিছু করে দিচ্ছে। তখন শোনা পাইলাম আর কি আমি। হ্যাঁ, আর ফিরে আসার ব্যাপারে আমরা খুব গর্বিত, আনন্দিত যে এতদিন পরে হাটে বাজারে রাস্তায় সবসময় ওর সাথে উঠা বসা করতাম, দেখা সাক্ষাৎ হইতো। এতদিন থেকে ওর সাথে দেখা পাখা নাই, এই হিসাবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া হয় যে ফিরে আসলো। আমাদের বুক গর্বে ভরে গেছে। ইন্ডিয়া তো যাওয়ার সময় তো আমার খেয়াল ছিল না, মাথা খারাপ ছিল। তো মাথা খারাপে মানুষই তো যেখানে মনে করো খাওয়া দাওয়া তো ছিল না, তো মানুষের ধরে ধরে খাওয়াতো, কাপড় চাপড় পরা দিত। দেওয়ার পরেও অনেক দিন এইভাবে গেছি। যাওয়ার পরে একদম যখন জ্ঞান ছিল না, তখন হসপিটালে আমার হুশ হয়। হুশ হওয়ার পরে ওখান থেকে বললো তোমার কলকাতা শহরে এসো, এটা কলকাতা শহর, তো এখান থেকে তোমাকে এই মেন্টাল প্যাবলভ গোবরা হাসপাতালে নিয়ে যাবে, ওখানে তোমাকে রাখবে। তারপরে ওখান থেকে এই গাড়িতে করে নিয়ে আসে, ওখানে রাখে। বাড়িতে আসার যোগাযোগ হলো লাস্টে এই আমাদের দিদি, শুক্লা দিদি আর কর্ণিকা দিদি আর কি। আমি জেলা এবং বাড়ির নাম্বার যেগুলো আমার খেয়াল আছে পুরাতনগুলো বলে দিয়েছি। বিষয়টি প্রথমে আমাকে আমার এক ছোট ভাই মিজানুর রহমান আপেল ঢাকা থেকে ফোন করে বলে যে ভাই, একটি ছেলের সঠিক ঠিকানা খুঁজে বের করতে হবে, আপনাকে এই দায়িত্ব নিতে হবে। ছেলেটির শুধু বীরগঞ্জ এবং তার বাবা মার নাম বলতে পারে। পরবর্তীতে আমি বিভিন্ন জনের কাছে খোঁজ খবর নিয়ে তার ঠিকানা খোঁজার চেষ্টা করি। খুব অল্প কয়েকদিনের মধ্যে আমি তার সঠিক ঠিকানা পাই। কলকাতার একটি মানবাধিকার সংস্থা অঞ্জলি একজন কর্মী শুক্লা দে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করে। আমি তার সঠিক ঠিকানা দেই। সঠিক ঠিকানা দেওয়ার পরে তারা বাংলাদেশে সাদিকুলকে হস্তান্তরের জন্য প্রক্রিয়া শুরু করে এবং গত 24শে ডিসেম্বর বেনাপোল সীমান্ত দিয়ে সাদিকুল বাংলাদেশে প্রবেশ করে।